यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদের জন্য যতই ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করুন, তাদের হয়ে যতই আপনি আমার কাছে মিনতি করার চেষ্টা করুন, কিন্তু তাদের তাকদীরে তো তওবা নাই, তাদের তাকদীরে তো ইস্তিগফার নাই। আপনি চাইলেও তারা ইস্তিগফার তওবা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن للمنافقين علامات، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة الشهد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यही हम सब मुसाफिर हैं,
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুর পাক দরবারে। যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনের জুমার সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল সেখান থেকে কথা বলবো। সূরাতুল মুনাফিকুন থেকে আমরা কথা বলতেছিলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু চরিত্র, মুনাফিকদের কিছু আলামত বর্ণনা করছিলেন, যে মুনাফিকরা এরকম এরকম থাকে। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর 4 আয়াতে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন এবং বলেছেন যে তারা কথায় কথায় কসম কাড়ে, কসমকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। এবং 4র্থ আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে তাদের দেহাবয়ব আপনি দেখে চমকপ্রদ হবেন, আশ্চর্যান্বিত হবেন, তাদের কথা শ্রুতি মধুর হবে, কিন্তু মুখে মধু কিন্তু অন্তরে হলো বিষ। তার নামই হলো মুনাফিক। বলেন ঠিক কিনা? মুখে মধু অন্তরে বিষ, এর নামই মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন 5ম আয়াত থেকে আসেন দেখি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যখন আপনি তাদেরকে বলবেন, তাদেরকে যখন বলা হবে ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, হে মুনাফিকরা আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন। তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে নবী মুহাম্মদ স্বয়ং নিজে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তোমরা আসো। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, তখন আপনি দেখবেন তারা মাথা ঘুরিয়ে নেবে, তারা এক ধরনের মুখ বেচকে দিয়ে তারা অন্যদিকে চলে যাবে। এবং আপনি দেখবেন তাদেরকে ইয়াসুদ্দুনা, তারা পৃষ্ঠ প্রদর্শন করছে, ওহুম মুস্তাকবিরুন, অহংকার বশত তারা অহংকার করে তাদের মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তিগফারের জন্য ডাকেন আর তারা মুখ ফিরিয়ে নেয়, কারণ তাদের কপালে আল্লাহ তাআলা ইস্তিগফার রাখে না, তওবা রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, প্রত্যেক জুমায় উহুদ যুদ্ধের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, আলোচনা করার সময় তৎকালীন সময়ের মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে সবার সামনে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে তারপরে সবাইকে উদ্দেশ্য করে বলতো, ও আমার জাতিরা শোনো, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্য সহকারে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সৎ পথের আদেশ করেন, অসৎ পথ থেকে নিষেধ করেন। এরকম প্রত্যেক জুমায় রাসূলের সামনে দাঁড়িয়ে মুনাফিকদের সর্দার তার সজাতিদেরকে এভাবে উৎসাহ দিত, বলতো যে তোমরা তিনার আনুগত্য প্রদর্শন করবে, তিনাকে মান্য করবে। যেহেতু সে তৎকালীন সময়ের গণ্যমান্য ব্যক্তি ছিল সমাজের মধ্যে, এজন্য তার কথা অনেকেই মানত, তাকে শ্রদ্ধা করত, ভক্তি করত।
আর সেটাকে পুঁজি করে সে সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতো, ইনি হলেন নবী মুহাম্মদ, কোরআন নিয়ে এসেছেন, সত্য নিয়ে এসেছেন, তোমরা তাকে মানবা, তাকে গণ্য করবা। এভাবে প্রত্যেক জুমায় বলতো, আবার পিছনে পিছনে ইসলামের ক্ষতি করতো, রাসূলের বিরুদ্ধাচরণ করতো। কি বলেন, ঠিক কিনা? ইসলামের ক্ষতি করত এবং রাসূলের বিরুদ্ধাচরণ করত, প্রকাশ্যে দেখাতো কত বড় বুজুর্গ, কত বড় নামাজি, কত বড় আল্লাহওয়ালা, কিন্তু তলে তলে রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে 24 ঘন্টাই তারা কাজ করত। এভাবে উহুদ যুদ্ধের আগ পর্যন্ত আমি 5 নম্বর আয়াতের শানে নজুল নিয়ে কথা বলতেছিলাম, যে এই আয়াতটা নাযিলের প্রেক্ষাপটটা কি সে সম্পর্কে বলতেছি। উহুদ যুদ্ধের আগ পর্যন্ত সেভাবে মানুষদেরকে বলতো। উহুদ যুদ্ধের ঘটনা আপনারা গত জুমায় শুনেছেন, যে উহুদ যুদ্ধে যাওয়ার সময় সেখান থেকে 300 মুনাফিকদেরকে নিয়ে এসে যখন পৃষ্ঠ প্রদর্শন করলো, এবার উহুদ যুদ্ধের পরে সে পরের জুমায় আবার এভাবে সবার সামনে দাঁড়িয়ে যাচ্ছিল এই কথাগুলো বলার জন্য। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কয়েকজন মিলে তার পাঞ্জাবি ধরে টান দিলেন, আরে বেটা, মুখ খোলা, বসো, তোমার কথা কি শুনতে চাইছে? তোমার কথা বলার মুখ কি আর আছে? যেই তুমি এইসব কথা বলো, আবার তুমি উহুদ যুদ্ধের রাস্তা থেকে 300 সাহাবা, 300 মুনাফিকদেরকে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করেছো, তুমি কোন মুখে আবার এই কথাগুলো বলো? যখন মানুষ তার কাপড় ধরে টেনে বসিয়ে দিল, এবার মুনাফিক সবার গার ডিঙ্গিয়ে, লাইন ডিঙ্গিয়ে সে চলে যাচ্ছিল, মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, আর আর জোরে জোরে বলতেছিল, আমি কি খারাপ কিছু বলার জন্য দাঁড়িয়েছিলাম নাকি? আমি তো ভালো কিছু বলার জন্যই দাঁড়িয়েছিলাম, মুহাম্মদের পক্ষেই বলার জন্য দাঁড়িয়েছিলাম, আর তারা কিনা আমাকে জোর করে টেনে হেসড়ে বসিয়ে দিল। এই কথা বলতে বলতে সে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিল। পিছনে কয়েকজন আনসার সাহাবা তারা দেখলো সে চলে যাচ্ছে, বলল যে, কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? তাদেরকে বলতেছে যে, আমি প্রত্যেক জুমায় এভাবে দাঁড়িয়ে মানুষদেরকে ভালো কথা বলি, আর আজকে কিনা তারা আমাকে বসিয়ে দিয়েছে। তখন আনসার সাহাবারা বলল, আচ্ছা যা হোক, যা হয়েছে হলো, এবার আমাদের সাথে চলেন, আমাদের সাথে রাসূলের কাছে চলেন, আমরা সেখানে গিয়ে রাসূলকে আবদার করব, রাসূল যেন আপনার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমাদের সাথে চলেন। তখন সে বলল, না না, এসবের আমার কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ পড়েন। বলল যে, না, এসবের আমার কোনো প্রয়োজন নাই। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদের জন্য যতই ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করুন, তাদের হয়ে যতই আপনি আমার কাছে মিনতি করার চেষ্টা করুন, কিন্তু তাদের তাকদীরে তো তওবা নাই, তাদের তাকদীরে তো ইস্তিগফার নাই। আপনি চাইলেও তারা ইস্তিগফার তওবা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম রাসূলুল্লাহ আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফিরাল্লাহু লাহুম। রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর না করুন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের জন্য তাদেরকে কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ পড়েন। তারা এমন ভাবে ইসলামের দুশমনীতে লিপ্ত রয়েছে যে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার জীবনী থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, এজন্যই আলোচনা করা। সে যখন ইন্তেকাল করলো,
সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলে একজন ছিল পাক্কা মোমেন, খাঁটি সাহাবা ছিল তার ছেলে। তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতা হলো খাঁটি মুনাফিক, আর তার ছেলে হলো পাক্কা মুমিন সাহাবা। এবার বাবা যখন ইন্তেকাল করলো, ছেলে আব্দুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আপনি হয়তো শুনেছেন আমার বাবা ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ইন্তেকাল করেছে। কিন্তু সে ইন্তেকালের পূর্বে আমার কাছে কিছু ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হিসেবে ওসিয়ত পূরণ করে এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি আমার দায়িত্বের জায়গা থেকে আব্বার রেখে যাওয়া ওসিয়তগুলো নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো বলো, তোমার আব্বা তোমাকে কি ওসিয়ত করে গেছে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা ইন্তেকাল করার আগে আমাকে ওসিয়ত করে গেছে। এক নাম্বার ওসিয়ত ছিল, ও আমার সন্তান, আমি যখন ইন্তেকাল করব তখন আমার গোসলটা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আমাকে গোসল করায়। বলল যে তারপরে বলো। বলল যে 2 নাম্বার ওসিয়ত ছিল, আপনি যেন আমার আব্বার কাফনের কাপড়ের জন্য আপনার পরিহিত কোনো জামা, পরিহিত কোনো কাপড় যেন আপনি আমার বাবার কাফনের কাপড়ের জন্য বরাদ্দ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে কি বলো? তৃতীয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ওসিয়ত করেছে তিনার মৃত্যুর পরে পৃথিবীর আর কেউ যেন জানাজা না পড়ায়, বরং জানাজার নামাজের ইমামতিটা যেন আপনি স্বয়ং নিজেই করান। 4 নাম্বার ওসিয়ত ছিল, আপনি নিজ হাতে আমার আব্বাকে কবরের মধ্যে যেন শুয়ে দেন। এই 4টা ওসিয়ত আমাকে করে গেছেন। তার চিন্তা ছিল যে এই কাজগুলো যদি নবী মুহাম্মদ আমাকে করে দেয়, তাহলে হতে পারে এটার উসিলায় আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাব, আমার আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহম দিলের মানুষ ছিলেন। সারা জীবন তিনার বিরুদ্ধাচরণ করেছে, তিনার বিরুদ্ধে কাজ করেছে, তিনাকে কষ্ট দিয়েছে, কথার মানে জর্জরিত করেছে, কিন্তু তারপরেও মৃত্যুর সময়ের এই ওসিয়তগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় মেনে নিলেন। বললেন যে ঠিক আছে, আমি প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল দিলেন। তিনার জামা থেকে একটা জামা তিনি কাফনের কাপড়ের জন্য দিয়ে দিলেন। এবার নামাজের পালা, জানাজার নামাজের পালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার নামাজে যাবেন, জানাজার নামাজে গেলেন, যাওয়ার পরে তিনি যখন সামনে যাবেন নামাজ পড়ানোর জন্য, পিছন থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা পিছন থেকে টান দিয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন জানেন নাকি? যেই লোকটা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে সদা সর্বদা ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুরোধ আপনি এই এই নিকৃষ্ট ব্যক্তির জানাজা পড়ানোর জন্য সামনে যায়েন না। একটু শুনে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এর ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহু আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি তার নামাজে জানাজা পড়াবেন না, আপনি তার নামাজে দণ্ডায়মান হবেন না, আপনি তার কবরের পাশেও দণ্ডায়মান হবেন না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহান ব্যক্তি ছিলেন, তিনার জীবন নিয়ে অন্য কোনো সময় আলোচনা করব, কিন্তু এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো তিনার কথার সম্পত্তিতে আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো আয়াত, প্রায় 19টা আয়াত আল্লাহ তাআলা তিনার কথার সমর্থনে নাযিল করেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ছিল মুনাফিকদের সর্দার, তার জানাজার নামাজ পড়ানো আপনাকে মানায় না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন ওমরের কথার সমর্থনে,
যে হে রাসূল, আমার ওমর যে কথা বলেছে সেটা সঠিক বলেছে, আপনি তার জানাজা পড়াবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে বিরত রইলেন। যেখানে আল্লাহ তাআলার নির্দেশনা, সেখানে আল্লাহ তাআলার নির্দেশনা ওভারটেক করে তার বাবার ওসিয়ত পূরণ করার সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? শুধু তাই না, একজন লোক যদি মুনাফিক হয় আর সে যদি মৃত্যুবরণ করে, তাকে যত বড় আল্লাহওয়ালাই কবর দেখ না কেন, যত বড় আল্লাহওয়ালার পোশাক তাকে পরাই দেওয়া হোক না কেন, এই পোশাকের জন্য, এই জানাজার ইমামতের জন্য বা কবরে রাখার জন্য তার কবরের আযাব কখনোই মাফ হবে না। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে এরকম অনেক লোক, এমন মুনাফিক মার্কা লোক আছে যারা মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে। 2 দিন আগে বলে এক কথা, 2 দিন পরে করে আরেক কথা। এরকম লোক সমাজে আছে না নাই? শুধু সমাজে না, আমাদের রাষ্ট্রীয় অনেক দায় দায়িত্ব এরকম লোক বসমান বসে আছে, যারা নির্বাচনের আগে জনগণের সম্প্রীতি সৌহার্দ্য পাওয়ার জন্য একরকম কথা বলে, আবার যখন নির্বাচনে পাশ করে ক্ষমতায় বসে যায় তখন তাদের চেহারা উল্টে যায়। কি বলেন, ঠিক কিনা? এবং এই যে দ্বিমুখী আচরণ, এটা প্রকাশ্য দিবালোকে তারা সংসদে দাঁড়িয়েও কথা বলে যে আমরা মানুষের সম্প্রীতি সৌহার্দ্য পাওয়ার জন্য ওই সময় এরকম কথা বলেছি, কিন্তু এটা আমাদের মনের কথা ছিল না, বরং আমরা এখন যেটা করতেছি এটা হলো মনের কথা। এরকম আছে না নাই? এই যে দ্বিমুখী আচরণ আপনি জাতির সামনে প্রকাশ করলেন, এর মাধ্যমে আপনার মুনাফিকি চিত্রই ফুটে উঠলো। আপনার যদি তওবা নসিব না হয় তাহলে আপনি বেঈমান হয়ে পৃথিবীতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? সুতরাং জনগণের সাথে কৃত ওয়াদা আপনাকে পূরণ করতেই হবে। এক মুখে 2 কথা হয় না। আপনি তাদেরকে যে কথা দিবেন সেটা পালন করতেই হবে। হ্যাঁ, আপনার কাজে কমতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু অস্বীকার করতে পারেন না। সুতরাং আমি সে সকল নেতৃত্বস্থানীয় এমপি মন্ত্রীদের আহ্বান করব যে আপনারা জনগণের ম্যান্ডেট বুঝে তাদের সাথে যে ওয়াদা করেছিলেন, যে কথা দিয়েছিলেন, আপনি তাদের সেই কথা রক্ষার্থে কাজ করুন, কথার বিপরীত যায়েন না। তাহলে আপনাদের অবস্থাও সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা এরকম সংসদ থেকে মিথ্যা বানোয়াট মুনাফিকি মার্কা কথাবার্তা আমরা দেখতে চাই না। আমরা সেখানে যাদেরকে পাঠিয়েছি আমরা তাদেরকে ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা সহকারেই পাঠিয়েছি, কিন্তু সেখানে যদি গিয়ে আপনারা এরকম দ্বিমুখী আচরণের পরিচয় দেন তাহলে মনে রাখবেন, এক ফাগুনে শীত যায়, এক মাঘে শীত যায় না, সময় আবার আমাদের হাতেও আসবে, তখন আমরা দেখিয়ে দিব। কি বলেন, ঠিক কিনা? বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার জানাজার ইমামতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নাই। সে পৃথিবী থেকে চলে গেছে, সে জাহান্নামের কীট হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, সুতরাং এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে আমাদের শিক্ষা হলো যে নামাজ পড়লেই পাক্কা মুমিন হওয়া যায় না, মাথায় পাগড়ি পড়লেই পাক্কা ইমানদার হওয়া যায় না। কিন্তু এই লেবাসের সাথে আমাদের কাজে কর্মের, কথার, জবানের এগুলোরও মিল থাকার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এই বিষয়গুলো আমাদের যেন আমরা মনে রাখি। যারা মুনাফিক তারা নামাজে অলসতাম করে, যেটা গত জুমায় বলেছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়, তারা না পেরে নামাজে আসে, মনে করে যে আমি নামাজে না গেলে মানুষ কি বলবে। এই চরিত্র আমাদের পরিহার করতে হবে। কারো ভিতরে যদি এই চরিত্র থাকে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেন, তোমাদের মধ্যে যারা মুনাফিক আছো তোমাদের শাস্তি হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা যারা মুনাফিক, অন্তরের মধ্যে কপটতা রাখো, দ্বিমুখী আচরণ রাখো, তোমাদের জায়গা হলো জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। বলেন নাউজুবিল্লাহ। এমনকি কাফের মুশরিকদের চেয়েও নিকৃষ্টতম জায়গা হলো মুনাফিকদের জন্য।
তার কারণ হলো, গত জুমায় বলেছিলাম যে কাফের মুশরিকরা ইসলামের ক্ষতি যতটুকু না করতে পেরেছে, মুনাফিকরা তার চেয়ে বেশি ক্ষতি করেছে। এজন্য তাদের শাস্তিও হবে তাদের চেয়ে কঠিন এবং নিকৃষ্ট। তাদেরকে যখন ভালো কিছুর কথা বলা হয় তখন তারা সেটা থেকে পিছু টান দেয়। এজন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, যারা মুনাফিক তাদের ব্যাপারে আপনি সতর্ক হন। তাদের হয়ে যদি আপনি একবার না দুইবার না 70 বারও আপনি ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল যেখানে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, সেখানে রাসূলের এই ইস্তিগফারকেও আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার 70 বার ক্ষমা প্রার্থনা করলেও ক্ষমা করব না। সুতরাং ওই মুনাফিকি থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং আমাদের বিরত থাকতে হবে। এই মুনাফিকিকে অনেক বেশি ভয় করতে হবে, যেরকম ভয় করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এই মুনাফিকদের যে একটা লিস্ট ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল, অর্থাৎ তিনার জামানায় যারা যারা মুনাফিক ছিল তাদের নাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওহীর মাধ্যমে, এবং সেটা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। তিনার ইন্তেকালের সময় এই মুনাফিকের লিস্টটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই লিস্টটি রেখে গেছেন। যখন ইন্তেকাল হয়ে গেল, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন কার্যে চলে এসেছেন। তিনি নিজেকে মুনাফিকের ব্যাপারে এতটা ভয় করতেন যে হারে ওমর, তুমি মুনাফিক হয়ে গেছো কিনা। তিনি গোপনে সংগোপনে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ও আমার ভাই হুযায়ফা, আমি ওমর তোমার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। সেটা হচ্ছে তুমি তোমার কাছে থাকা সেই লিস্টটা একটু খুলে দেখো, যে মুনাফিকের লিস্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে রেখে গেছেন, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা একটু খুলে দেখো। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই লিস্ট সম্পর্কে অবহিত করা রাসূলের পক্ষ থেকে নিষেধ আছে, আমি এই ব্যাপারে আপনাকে অবহিত করতে পারবো না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার ভিতরে মুনাফিকের একটা ভয় আছেই, যাহারে ওমর তুই মুনাফিক হয়ে গেলি কিনা। এবার কিছুদিন পরে আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে গেলেন, গিয়ে বললেন, ও হুযায়ফা ইবনে ইয়ামান, আমি জানি যারা মুনাফিক তাদেরকে তো আপনি চিনেন, জানেন, তাদের জানাজায় আপনি শরীক হন না, তাদের জানাজা আপনি পড়েন না। আমাকে শুধু আপনি এতটুকু বলেন, আমি ওমর যদি ইন্তেকাল করি তাহলে আপনি আমার জানাজায় অংশগ্রহণ করবেন কিনা। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এবার তিনার উত্তর না দিয়ে পারলেন না। তিনি বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, আপনি যদি ইন্তেকাল করেন আমি হুযায়ফা ইবনে ইয়ামান অবশ্যই আপনার জানাজায় অংশগ্রহণ করব। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সান্ত্বনা পেলেন, তাহলে মনে হয় আমার নাম ওই মুনাফিকের খাতায় উঠে নাই। কিন্তু তারপরেও তিনি মৃত্যু পর্যন্ত ভয় করতেন, মৃত্যুর আগে কোন কথায় কোন কাজে যেন আমি মুনাফিক হয়ে যাই, এই ভয়ে তারা 24 ঘন্টাই পার করতেন। কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের ভিতরে এই ভয় কাজ করে না, কি বলেন ঠিক কিনা? অথচ আমাদের ভিতরে এই ভয় প্রতিনিয়ত কাজ করা উচিত। আমাদের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের দেখানো পদ্ধতিতে পন্থায় হতে হবে, এর বাহিরে অন্যভাবে করলে আমাদের ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা বিষয় জরুরি। কয়টা বিষয় জরুরি? আওয়াজ দিতে হবে, কয়টা? আওয়াজ দেন, কয়টা? গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা বিষয় জরুরি। একটা হলো ইবাদতটা খালেস হওয়া, খাঁটি হওয়া। আরেকটা হলো সহিহ হওয়া। খালেস খাঁটি হওয়া এবং সহিহ হওয়া বা শুদ্ধ হওয়া, এই দুইটা বিষয় কেন বললাম? খালেস খাঁটি এজন্য বললাম যে আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত করছেন এটা একজনের সন্তুষ্টির জন্য হবে। তিনি কে? বলেন কে? তার মানে আপনার ইবাদতটা যখন খালেস হবে তখন আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আর এটা সহিহ হতে হবে কেন?
কারণ এটা রাসূলের পদ্ধতিতে আপনার হতে হবে। এটা যদি রাসূলের পদ্ধতিতে না হয়, সহি না হয়, তাহলে আপনি যতই ইবাদত করেন কাজ হবে? বলেন কাজ হবে? কাজ হবে না। আপনি নামাজ পড়লেন, নামাজ ভালো, আপনি জুমার নামাজ 2 রাকাত, আপনি চিন্তা করলেন যেহেতু রুকু সিজদা 4 রাকাত করব, রুকু সিজদা বেশি হবে, দোয়া কালমা বেশি হবে, নামাজ কি কবুল হবে? কিন্তু আপনার অন্তরে খালেস নিয়ে যে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, এরপরও কবুল হবে না। কেন? কারণ এটা সহি পদ্ধতি না, রাসূলের দেখানো পদ্ধতি না। আবার রাসূলের পদ্ধতি অবলম্বন করে আপনি পড়ছেন, 2 রাকাত পড়ছেন, কিন্তু অন্তরে হলো মানুষ দেখানোর ভয়, মানুষ দেখানোর চিন্তা, তাহলে কি নামাজ কবুল হবে? হবে না। তার মানে আপনার উভয়টা খালেস এবং সহি, এই দুইটা বিষয় যদি পরিপূর্ণভাবে আপনার ইবাদতের মধ্যে পাওয়া যায়, তাহলে সে ইবাদত আশা করা যায় কবুল করে নেবেন একজন, তিনি কে? আর এর বাহিরে যদি হয় তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। এই আলোচনাটা এই জন্য টানলাম, আমাদের সমাজে এমন অনেক পদ্ধতি নিয়ম চালু আছে যে পদ্ধতিগুলো রাসূল কেন্দ্রিক না, আপাত মস্তকে দেখতে মনে হয় ভালো কাজ, কিন্তু এটা রাসূল কর্তৃক দেখানো পদ্ধতি না। যেমন ধরেন আমাদের জানাজার নামাজ, আমরা যখন জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের পরে এক শ্রেণীর ভাইরা তারা আবেদন করেন যে হুজুর, এটা কবর দেওয়ার আগে একটু সামনে রেখে আমরা দোয়া করে নেই। দোয়া করা তো ভালো জিনিস, ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, এটা ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু এটা রাসূলের দেখানো পদ্ধতি না। এজন্য এরকম পদ্ধতি যদি আমরা সমাজে চালু করি, সেটা সহি হবে না, সেটা গায়রে সহি হবে এবং সেটা বেদাতের আওতামুক্ত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য এ ব্যাপারে সতর্ক থাকা, সচেষ্ট থাকা। অনেক সময় এরকম হয় যে আমাদের জানাজার নামাজের যখন ইমামতি করি, কয়েকজন মিলে ধরে, এখানে যেহেতু শহর অঞ্চল, বিভিন্ন জায়গা থেকে আপনাদের সমাজে ভাড়াটিয়া লোক আসে থাকে, তারা ইন্তেকাল করে, ইন্তেকাল করলে হয়তো অনেক অঞ্চলের লোক এখানে যেহেতু সংমিশ্রণ থাকে, তারা এরকম বিভিন্ন আবদার আপনাদের কাছে করবে। সেখানে আপনারা এই বিষয়টা আলেমদের উপরে ছেড়ে দিবেন, যে আলেম এ ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়, কোরআন হাদিস এ ব্যাপারে কি মতামত দেয়, সেটার উপরে ছেড়ে দেওয়া। তাদের কথা মন রক্ষার্থর জন্য আপনি তাদের কথার সাথে তাল মিলিয়ে আলেমকে ফোর্স করবেন না, করা ঠিক না। অনেক সময় আপনাদের কথা না মানলে আবার এটা নিয়ে ফিতনাও সৃষ্টি হয়। ফিতনা এড়ানোর জন্য অনেক কিছু আমাদের করতে হয়, ফিতনা এড়ানোর জন্য। কারণ কোরআনের মধ্যে এসেছে যে ফিতনা এটা হত্যার চেয়ে জঘন্যতম, এজন্য ফিতনা এড়ানোর জন্য। কিন্তু আপনারা এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, যেরকম এই কথাটা বললাম যে জানাজার নামাজের পরে কবর দেওয়ার আগে মাইয়াতের জন্য আলাদা করে দোয়া করা, কোনো দাঁড়িয়ে মিলাদ করা, কিয়াম করা, এগুলো কোরআন হাদিস কর্তৃক না, এটা রাসূলের দেখানো পদ্ধতি না। আপনার কাছে মনে হবে যে এখানে দাঁড়িয়ে দোয়াই তো করবো, এটা আর খারাপ কি? কিন্তু আপনি যে শুরু করলেন, আপনার দেখানো পদ্ধতিতে আরো 5 জন শুরু করবে, এটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে যেটা রাসূল এবং সাহাবা কেন্দ্রিক না, এটা বেদাত হয়ে গেল, আর এই গুনাহ আপনার গাড়েও পড়বে। এজন্য এই বেদাত গুলো যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত মুক্ত, আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এবং এই যে মুনাফিকের আলোচনা করলাম, এই মুনাফিকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আপনার আমার নাম যেন মুনাফিকের লিস্টের মধ্যে না হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে এসেছে কেউ যদি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কয়েকটা পুরস্কার প্রদান করেন। তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো যে আল্লাহ তাআলা তার নামটাকে মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা কেটে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা চেষ্টা করব নিয়মিত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে আমাদের নামটা যেন মুনাফিকের কাতারে না ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় করে তারপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমার উপরে আমিন।